নেও বাজান খাও, আস্তা মাছটা আমি তোমারে ভাজি করে দিলাম। পুরো মাছটা আমি খাবো মা? খাও বাজান, খুব স্বাদের মাছ, দেখো না মস মশা করে ভাজি করছি। খাও খাও, তৃপ্তি মিটাইয়া খাও। কি সুন্দর মাছের ঘ্রাণ। তুমি তো আবার শাকসবজি ডাল ছাড়া খাইতে পারো না, এই নাও ডাল দিয়া খাও। গন্ধ রে গন্ধ। মা কিসের গন্ধ? কিসের আবার গন্ধ বাজার? এই যে ছোট লোক যখন থেকে এই বাড়িতে পাড়া দিছে খালি গন্ধ আর গন্ধ। আমার না নারী বুড়িটা মনে হয় যে উল্টাই আসতেছে। মা তাইলে মাছের একটা পিসা তোমার বড় জামাইরে দেই। দেই মানে? দেই মানে কি? এই বেটা মাছ আনছে তাই ওরে আস্তা মাছ দিছে। ও কি মাছ আনছে যে ওরে মাছ দিব? আরে ও হইল খরগোশ বংশের পোলাপান, ও খায় শাকসবজি। নো বাবা নো। কি ব্যাপার, কেউ খাচ্ছ না কেন? এই তো বাবা, আপনি আসবেন তাই। হ্যাঁ, কি ব্যাপার, ছোট জামের প্লেটে এত বড় একটা মাছ দিয়েছো আর বড় জামের প্লেটে ভাত আর ডাল? কি গো বুড়া বসে কি তোমার ভীমরতিতে ধরছে? আরে ও হইছে খাওয়া বংশের পরে বড় বড় মাছ আনছে, তাও একটা না দুইটা। তাহলে কি একটা মাছ ওরে ভাজি করে দিতে হয় না? আর ওইটা হইছে খরগোশ বংশের পোলা, ও শাক সবজি ছাড়া কিচ্ছুই খাইতে জানে না। ও যেটা খাইয়া অভ্যস্ত সেইটাই তো দিছি, ডাল দিছি, খা। চুপ করো, ও আমাদের জামাই না, শুধু ও আমাদের বাজান। আব্বা মা তো ঠিক কথাই কইছে, আমার জামাই কামলা সামলা মানুষ। আমার জামাইয়ের এত দামি দামি মাছ সবজি এইগুলা পেটে হজম হইব না। কথা আছে না, গরিবের পেটে কখনো ঘি হজম হয় না। এই বাড়িতে আওয়ার পর থেকে তোমার কইতাছে একটা কথা কমো, একটা কথা কমো, তুমি আমার কোনো কথাই শুনতে চাইতাছো না। তুমি কি আমার কথা শুনবা নাকি আমি এইখান থেকে চলে যাবো? মা থাম, তুই বল তুই কি বলবি। তাইলে শোনো, এই বাড়িতে আওয়ার পর থেকে কি ঘটছে। মা মা আরে থাক থাক। ছি, ছি, উফ, উফ। গন্ধ রে গন্ধ। গন্ধ? কি এর গন্ধ মা? আরে কি আর গন্ধ তোর নাকে লাগতেছে না? আসলে জালো বাড়িতে থাকতে থাকতে না তোর নাকে আর মাছের গন্ধ আসছে না। এই যে ওর শরীর থেকে একটা মাছের আচ্ছা গন্ধ বাড়িতেছে। ও আচ্ছা, মাছের গন্ধ পাইতেছেন মা? হয়েছে কি, কালকে আমি ওই যে গাঙ্গে মাছ মারতে গেছিলাম, ওই গেঞ্জিটাই পরে আইছি তো এই জন্য গন্ধ হচ্ছে, তাই না? আসলে একটু একটু গন্ধ আইতাছে। আচ্ছা মা, এই যে ধরেন, এই যে পাতা কফি আমগো ক্ষেতের, অর্ধেক রান্না করছে আপনার মায়া আর অর্ধেক আপনার লগে লয়ে আইছি। আমি শুনছি আপনি কি পাতা কফির ভাজি খুব খাইতে পছন্দ করেন, লন। এই যে দেখো বেগুন লই আইছে তোমার এই জামাই, যে আব্বা কলা খাইতে পছন্দ করে, কলা। আর এই যে সবজি কোলা, এগুলো সব হইছে আমাকে খেতে, বুঝছো? খাইয়া মজা পাবা। হাই রে কপাল, আমার হইছে পুরা কপাল। আমার বাপে কি কইছিল জানোস? আমার বাপে কইছিল এক বুকার কাছে বিয়া দিছিল বলে, কোন পাড়ার মাইয়া রে, কইছে এই পুকুরতে খুদাইছে মাটি কেটে খাইছে। আরে এই মাটি খাইছে তোমার বাপে আর আমার বাপে, সেই দশা হইছে আমার। এই যে একটা বলদের কাছে বিয়া দিছি, সেই জন্য এই বুকা পুকুরের মাটিটা সবটা আমি একলা খাইছি, তা নইলে আধা আধা এইটা নিয়ে কেউ শ্বশুর বাড়ি আসে? হ্যাঁ, ছোট লোক কোথানকার। মা এইভাবে কথা কইতেছো কে? আসলে ক্ষেতের সবজি তো, এইগুলাই কোনো সার নাই, খাইয়া মজা পাবা তাই লই আইছি। আহা, ভালোবাসা নিয়ে আইছে, আমার ভালোবাসার ঢং ওর দেখ কবি নিয়ে আইছে, তা আবার ভালোবাসা। আর খেতের, আরে খেতের হইছে তো কি হইছে? খেতের হইলে কি আধা আনতে হইব? এই নে তোরা সবজি, তোরা সবজি তোরা খা, এইগুলা পচা গান্দা আমরা খাই না। ফকিন্নি জাত কুনহানকার। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাজান। বাজান তুমি কেমন আছো? ভালো আছো বাজান? এই তো ভালো আছি আম্মা। আপনারা তো দেখেন বড় বড় করে রুই মাছ নিয়ে আসছি। খুব ভালো করছো বাজান, খুব ভালো করছো। মা গো কত বড় মাছ! একটা কাজ করবেন, এই মাছ থেকে একটা মাথা আপনি খাইবেন আর একটা মাথা আমার আব্বাজানরে দিবেন। হ বাজান ঠিকই কইছো,
ঠিকই কইছো। আম্মা আপনি রসের মিষ্টি পছন্দ করেন না? এই দেখেন রসের দোকান থেকে রসের মিষ্টি নিয়ে এসে আপনার লাগা ধরেন। খুব ভালো করছো বাজান। কয়টা দিন ধরে না মিষ্টি খাইতে খুব মন চাইতেছিল, কিন্তু আমার তো আর কেউ নাই যে আমার মিষ্টি এনে খাওয়াইবো। তুমি সারা আমার আর কেডা খাওয়াইবো কও বাজান? কি যে কোন আম্মা, আপনার যখন যা খাইতে মন চাইবো আপনি তো আমারে কইবেন, আমি আপনার তাই না খাওয়াবো। আমি এইটা জানি, এই জন্য তো আমি তোমার বাপজান রাহি। কারণ এই মাইয়ার কি লাগবো না লাগবো সব তো তুমিই খবর রাখো। বাপজান চলো তাহলে ঘরে চলো। ভাইজান দেখতে আইছে, কখন আইলেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আপা আপনি ভালো আছেন? আব্বাজান কেমন আছেন আপনি? তুমি ভালো আছো? হ্যাঁ বাবা ভালো আছি। পারবিন, তুমি বলবা না? আর এই শাকসবজি কেন আনছে? কেডা আর আনবো? এই যে তোমার কামলা জামাই, এই জামাইয়ে কামলার বাচ্চা এই আধা হান কবি আর এই কয়েকটা কলা এটা বেগুন নিয়ে শ্বশুর বাড়িতে বেড়াইতে আইছে। আহা, শাকসবজি আনছে, আমরা তো শাকসবজি খাই। আর জামাই বাবা যে আনছে, আমগো জামাই তো আনছে। চলো এইগুলি পাকে আজকে খামু। আইছে এইগুলো আমি পাকামু জীবনেও না। আমার বাপ দাদা এটি খায় নাই, আমি আমার শ্বশুর বাড়িতে এসেও এই সমস্ত জিনিস খাই নাই। আব্বা, তোমার লাগে আমার কিছু কথা আছে। আহা মা, অনেক কথা কই, চল ঘরে যাই, আগে খাওয়া দাওয়া করি, তারপর কথা হইব না। না, আমি ভিতরে যাবো না। তোমার সঙ্গে দুইটা কথা কইয়া আমি এখান থেকে চলে যাবো। না রে মা, কথা কমু, আয় চল, আয় চল তো, আয় জামাই চলো, আয়, আয় নিয়ে এসো ওকে, চল আসো। আব্বা শোনো। আব্বা একটা কথা কত, আজ পর্যন্ত আমি কখনো তোমাকে কথার অবাধ্য হয়েছি? তোমরা আমারে শিখাইছো, তোর লেগে ভালো একটা পোলা দেখছি, ওর সঙ্গে আমি তোর বিয়া দিতে চাই। আমি তো একটা বড় শিখাই নাই পোলা কি করে। যদি বুঝতাম টাকা পয়সা থাকলে তাকে কদর করে বেশি, তাইলে তখন কইতাম যাব্বা আমার জামার কি টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, তাইলে টাকা পয়সা গাড়ি বাড়ি দেখে বিয়ে করতাম। মা এক চোখে নুন বেচে, এক চোখে তেল বেচে, আমরা তো একই মায়ের পেটে সন্তান নাকি? মার ব্যবহার দেখে মনে হইতাছে আমি মনে হয় মার সৎ মাইয়া। জুইর বিয়া হওয়ার পর থেকে মা সব সময় আমার জামাইয়ের লগে খারাপ ব্যবহার করে, অপমান করে কথা কয়, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা কয়। এইগুলা কি আমার শুনতে খারাপ লাগে না? আমার কষ্ট লাগে না? আমার জামাই গ্রামের চাষাবাসা হইতে পারে, কিন্তু আমার জামাই আমারে অনেক ভালোবাসে, আমারে যত্ন করে রাখে। যারা গ্রামের চাষাবাসা হয় না তারা কিন্তু বউরে অনেক ভালোবাসে, আগলাই রাখে, সেটা টাকাওয়ালা মানুষ করে না। টাকাওয়ালা মানুষ সবসময় টাকার পিছনে ছুটে, কিন্তু আমার জামাই কিন্তু সবসময় আমার পিছনে ছুটে, আমার আগলাই রাখে। এইটাই আমার কাছে অনেক পাওয়া। তোমরা যেহেতু আমার জামাইরে দেখতে পারো না, তাইলে আমি এই বাড়ি থেকে চলে যাবো। আমি আর কোনোদিন এই বাড়িতে আমু না। আমি ভুলে যাবো যে আমার বাপ আছে, আমার মা আছে। তুই কোথায় যাবি? কোথাও তোর যেতে হবে না, গেলে অন্য কেউ যাবে। আর তুই যেরকম আমার মেয়ে, ও আমার মেয়ে, দোনোজনে আমার কাছে সমান। হবেই না। কেন বাজার মাছ বাজার কম হইছে? দাঁড়াও আরো দিই। দাঁড়ান। হ্যাঁ, আপনি যে বাড়িতে জামাই কদর নাই, আদর নাই, যে বাড়িতে জামাই সম্মান নাই, সে বাড়িতে আমি খাওয়া দাওয়া করব না। বাজান বাজান, আমি তোমার কত আদর করি, কত যত্ন করি, তুমি এইসব কি কইতাছো? তোমার কি লাগবে তুমি খালি আমারে কও, আমি এক্ষণ যাবো রান্না করে আবার নিয়ে এসে তোমারে খাওয়াবো। শোনেন, আপনি আমার এক চোখে দেখেন, বড় ভাইজানের এক চোখে দেখেন। আপাতত ঠিকই কইছে, ভাইজান তো এবারে হাইটে বিয়া করে নাই, আপনারা দেখে আসুই না পারে ভাইজানের কাছে বিয়া দিছেন। হ্যাঁ, সে গরিব হইতে পারে, তখন আপনারা দেখা দেন নাই। এখন আমার কাছে দুইরে বিয়ে দেওয়ার পর থেকে আপনারা ভাইজানটা দেখতে পারেন না, কথা কথা অপমান করেন, কামলা সামলা এই সেই শরীরে গন্ধ আহে। কেন আপনারা আগে দেখেন না এইসব? আম্মা, আপনার একটা কথা কই, আমি গরিব চাষা পোষা হইতে পারি, কিন্তু আমি যে টাকা রোজগার করি না, সেই টাকা দিয়ে আপনার মায়ের নিয়ে অনেক ভালো আছি, ডাউল ভাত খাই, কিন্তু অনেক শান্তিতে আছি। আর তাছাড়া ঠিকই তো কইছেন, আমার কি এত বড় মাছ খাওয়ানোর মুখ আছে? আমি ডাল শাক এটা খুব পছন্দ করি। আজকে যদি আমি বড় বড় মাছ নেওয়ার বাড়িতে আইতে পারতাম, তাইলে এই কথা কইতে পারতেন না। আমারও না বড় বড় মাছ ভাইসা আমাকে দিতেন,
কিন্তু আমি তোর মাছ আনতে পারি না, ডাউল, বেগুন, পাতাকপি, আমাকে আর কি দিবেন? কিন্তু একটা কথা সত্য, আপনার মায়ের বিয়ে করছি না, এই অর্থ সম্পদ কোনো কিছু লোভে না আম্মা। আমার তো মা নাই, তাই মাঝে মাঝে ভাবি আপনারা যদি একবার মা করে ডাকতে পারি অনেক শান্তি লাগে। আব্বা আব্বা যেদিন উর্মিকে আমার হাতে তুলে দিল, সেদিন থেকে আমি ওকে নিয়ে সারা জীবন ভালোভাবে কাটানোর শপথ করি। আমি অনেক ভালো আছি আম্মা, আমি ডাউন দিয়ে খেতে পারবো। আমি কখনো এরকম আশা করিনি। সেই বাড়ির জামাই, তার সম্মান দেওয়া উচিত। সেই বাড়িতে আজকে আমার পয়সা আছে বলে আমার সম্মান আছে, আর তার পয়সা নেই বলে তার সম্মান নাই। যদি কোনো আমার পয়সা না থাকে তাহলে আপনারা আমার সাথে এরকম করবেন, তাই না? তার চেয়ে ভালো এই বাড়িতে আগে থেকে যোগাযোগ বন্ধ করে দিই, আমরা কোনো এই বাড়িতে আসুন না। শিখো, ছোট জামের কাছ থেকে কিছু শিখো। বুড়ি তো হয়েছ, কিন্তু মাথায় কোনো মগজই হয় নেই। মা, সূর্য যা বলছে সব ঠিকই বলছে। এই উর্মি আপার বিয়ের পর থেকে আমি দেখতেছি উর্মি আপা আর দুলাভাইয়ের সাথে তুমি সব সময় বাজে বিহেভ করো। এটা আসলে তোমার ঠিক হয়নি। বাজান, আমি যা করতেছিলাম ভুল করতেছিলাম। তুমি শুধু ডাল দিয়া ভাত খাইও না বাজান, আমি তোমার মাছ দিতেছি, আর পারলে তুমি আমার ক্ষমা করে দিও বাজান। না না আম্মা, আপনি কেন মাপ চাবেন? মা কি কখন সন্তানের কাছে মাপ চাইতে পারে? আমি মনে কষ্ট নেই। দাঁড়ান মা, এই মাছ না, বড় ভাইজান আজকে এই বড় মাছটাই খাইবো। না না ভাই, এত বড় মাছ খাওয়ানোর মুখ আমার নাই, তুমি খাও। এই কথা আর কোন যাইব না। আজকে এবারে বড় জামাই এই বড় মাছটা সবার সামনে বয়ে খাইবো। ধরেন 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 বাবা খাও। এই মাছটা আব্বা খাবে। না, আমি একা খাবো না, আজকে আমরা সবাই মিলে খাবো।